আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা হাঁস কিনতে এসেছি। এই হাঁসের নাম পিকিং স্টার 13। এই হাঁসের মাংসের আগে আমরা খেয়েছি, এত সুস্বাদু, অনেক টেস্ট, দেখতে ব্রয়লারের মতো। আর মাংসগুলোও মানে হাঁসের মাংসে সাধারণত হাড় থাকে বেশি, তো এদের মাংসে হাড় আছে, তবে একটু কম, অন্যান্য মাংসের চেয়ে একটু কম। মাংসগুলো ব্রয়লারের মতো, বাট ব্রয়লারের মতো টেস্ট না, এর টেস্টটা অন্যরকম, অনেকটা টেস্ট, অনেক মজা আর অনেক সুস্বাদু। তো আজকে আমরা আরেকটা হাঁস নিয়ে যাব। এই হাঁসের ফার্মে অনেক হাঁস রয়েছে, চীনা হাঁস আছে, ফার্মি মুরগি আছে, আর এই হাঁসগুলোও আছে। এই হাঁসের নাম পিকিং স্টার 13। এরা 45 দিনে 3 কেজি প্লাস ওজন হয়ে যায়, আর মাংসগুলো আসলেই অনেক সুস্বাদু। এর আগেও খেয়েছি, এখান থেকে নিয়েছিলাম 2টা, আমরা খেয়েছি। তো আজকে আমরা আরেকটা নিয়ে যাব। খুব ভালো লাগলো এই ফার্মে এসে। সাদা সাদা হাঁস, দেখতে অনেক সুন্দর, দেখতে একেবারে ব্রয়লারের মতোই হাঁটা চলা, কিন্তু মাংসটা অনেক টেস্ট। তো এখন আমরা একটা হাঁস নেব। এটার ওজন হয়েছিল 3 কেজির একটু কম। হাঁসটা জবাই করা শেষ, এখন পরিষ্কার করাও শেষ। তো মাংসগুলো কেটে নেব, পিস পিস করে মাংসগুলো কাটা হয়ে গেছে। এখন সুন্দর করে ধুয়ে রান্না করা হবে। দেখেন মাংসগুলো কত সুন্দর, অনেক চর্বিযুক্ত, আর মাংসগুলো খেতেও আসলে অনেক সুস্বাদু। যারা হাঁস পছন্দ করেন এই হাঁসগুলো খেতে পারেন। আমিও চিন্তা করতেছি এরকম হাঁসের খামার দিব একটা। মাংসগুলো দেখতেও অনেক ভালো, খেতেও অনেক ভালো। তো রান্না শুরু হয়ে গিয়েছে, দেখেন রান্না করছি। রান্না হয়ে গেছে প্রায়। একটু গামাখা করে রাখলে, ঝোল বেশি না দিয়ে খুব টেস্ট লাগে। এই মাংসগুলা ভুনা ভুনা করলে তো আরও মজা। তো হালকা ঝোল রাখছি। তো রান্না শেষ, অনেক মজা হয়েছে। এখন খাওয়া দাওয়া করছি আমরা সবাই। হাঁসের মাংস ছিল, সাদা ভাত, আলু ভাজি আর টমেটো, ডাউল, এগুলো দিয়ে আজকে আমরা দুপুরের খাওয়া শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।